আর জিমিন কলেজ থেকে বাসায় ফিরছিল। আজকে কত কিছু না হয়ে গেল কলেজে বাবা। হ্যাঁ আসলে তোরা কি একে অপরকে আগে থেকে চিনতি? আরে না, আমি তো কখনোই চিনতাম না। তাহলে ছেলেটা তোর বয়ফ্রেন্ড হয় কেমন করে? হ্যাঁ, আমরা তো একে অপরকে কখনো দেখি পর্যন্ত নি। আর ছেলেটা সে বলছে যে আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম। হ্যাঁ ছিলাম বলেনি, বলেছিল যে আমরা এখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওই তো হ্যাঁ। টিফিন টাইমে তেয়ার জিমিন মাঠ দিয়ে হাঁটছিল আর গল্প করছিল। তখনই এটা তে না, তে এবার জিমিনের দিকে তাকায় আর তারপর আবার সেটার দিকে তাকায়। হ্যাঁ আমি তে। কেন? তে তে আমার তোমার সাথে কথা আছে। হ্যাঁ আমরা একে অপরকে জানি। হ্যাঁ তুমি কি বলছো এগুলোতে? আমরা আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? আমি তো আপনাকে আজ পর্যন্ত দেখি পর্যন্ত নি। তাহলে তোমার হঠাৎ করে কি হয়েছে? তুমি আমার কলটাও ধরছো না আর এখন এগুলো বলছো। মানে ওয়েট ওয়েট ওয়েট, আপনি কে? আপনার পরিচয়টা কি এটা তো আগে বলুন। আজব তো, আমি আমার গার্লফ্রেন্ডের কাছে কেন আমার পরিচয় দিতে যাব? আমার গার্লফ্রেন্ড আমার সম্পর্কে সবকিছু জানে। তাহলে উফ মিস্টার, আপনার প্রবলেমটা কি বলবেন? আমি আপনাকে জীবনেও দেখিনি। হ্যাঁ তে আজ পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড নেই। উফ তে তুমি তুমি একটু আমার সাথে এই সাইডে আসো, আমার কথাটা তো শোনো। আরে বাবা মিস্টার, আমি আপনাকে সে কখন থেকে বলছি যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর আর আমি আপনাকে চিনি পর্যন্ত না। উফ তে তোমার হয়েছেটা কি এটা তো তুমি বলবা। তুমি কেন এমনটা করছো? তুমি না তো আমার কল রিসিভ করছো, না তো আমার মেসেজ দেখছো, আর এখন বলছো যে তুমি আমাকে চেনোই না। হঠাৎ করে তোমার কি হলো? তুমি আমাকে কারণটা তো বলবা। উফ বাবা, আমি আপনাকে চিনি না মিস্টার। হতে পারে আমার মতো দেখতে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে, তো এই জন্য আপনি ভাবছেন যে আমি আপনার গার্লফ্রেন্ড, এরকম কিছু হতে পারে। না এমনটা কিছুই না। আচ্ছা আমি মানলাম আমার তোমার মতো দেখতে একজন গার্লফ্রেন্ড আছে, বাট তার নাম কি তোমার মতো সেম সেম তেই থাকবে? তুমি তোমার গার্লফ্রেন্ড তে, আমি তোমার বয়ফ্রেন্ড, তোমার মনে নেই? আর এতক্ষণে তো অনেক স্টুডেন্টরাই সেখানে চলে এসেছিল আর দেখছিল। আচ্ছা মিস্টার, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আপনি তের বয়ফ্রেন্ড অথবা এমন কিছু? হ্যাঁ অফকোর্স আমার কাছে প্রমাণ আছে। দেখেন সেদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর আমি তের পিকচার ক্লিক করি, সবাই পিকচারটা দেখে। হ্যাঁ আসলেই তো তে। আরে বাবা, এবার তেও পিকচারটা দেখে আর জিমিনও দেখে। আরে মিস্টার, আমি কখনোই আপনার সাথে ঘুরতে যাইনি। এই ড্রেসটা তো আমি পরেছিলাম সেদিন যেদিন আমি জিমিনের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। তাহলে আমার ফোনে পিকচারটা কেমন করে আসলো? না মানে জিমিনও আমাকে চেনে না, আমিও জিমিনকে চিনি না। এমনও তো না যে জিমিন তোমার পিকচার ক্লিক করেছে তারপর আমাকে দিয়েছে, এমনও তো হতে পারে না, তাই না? কিন্তু মিস্টার দেখেন, আমি আপনাকে চিনি পর্যন্ত না। আপনি যে সেরকম ভাবে এসে বলতে পারেন না যে আপনি আমার বয়ফ্রেন্ড। দেখ তুই তুই তোর বয়ফ্রেন্ডের উপর মানে এনার উপর রাগ করে থাকতেই পারিস, কিন্তু তাই বলে এরকম ভাবে বলিস না যে তুই তাকে চিনিস না বা ইউনো জানিস না। আর আর উনি যেরকম ভাবে বলছে মনে হচ্ছে উনি নিজেও জানে না যে তুই ওনার উপর রাগ কেন। সো তুই কারণটাও বলে দে, তাহলে সে বুঝতে পারুক বা সে জিনিসটা তোকে বলতে পারুক, ইউনো। আরে বাবা, এখন তো তোরা এনার কথা বিশ্বাস করছিস। আমি সত্যি এনাকে চিনি না, ইউনো। ওকে সো মানলাম আপনি তের বয়ফ্রেন্ড, কিন্তু আমরা তো আপনাকে চিনি না বা আপনিও তো আমাদেরকে চেনেন না। তো আপনার আপনার পরিচয়টা আমাদেরকে দিন। তো তুমিই বলো আমার পরিচয়। উফ, আপনি তো খুব আজব একটা ছেলে মিস্টার। আমি বলছি আমি আপনাকে চিনি না, তারপরে তুই থাম। আপনি আপনার পরিচয় নিজেই দেন। ওকে, আমার নাম জাঙ্কুক আর আমিও কলেজে পড়ি। তো এর সাথে আপনার দেখা হয়েছিল কেমন করে? তের সাথে আমার দেখা হয়েছিল কেমন করে? তের সাথে আমার দেখা হয়েছিল ওই তো পার্কে। পার্কে না মানে হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটার সময় না জন্য পার্কে। দেখেছেন আপনি মিথ্যা কথা বলছেন। এটা আপনার কথার স্টাইল দেখে বোঝা যাচ্ছে, আমি শুনেই বোঝা যাচ্ছে যে আপনি মিথ্যা কথা বলছেন। আরে বাবা, আমি মিথ্যা কথা কেন বলতে যাবো? তাই আমার সঠিকভাবে মনে নেই। তুমি তো জানোই না যে আমি সামটাইমস ভুলে যাই অনেক কিছু বা ইউনো আমার মনে থাকে না। না আমি জানি না, কারণ আমি আপনাকে চিনি না।
আর মেইন কথা হলো, আপনি যাকে ভালোবাসেন, মানে যে আপনার গার্লফ্রেন্ড, আপনি যার বয়ফ্রেন্ড, যে আপনার গার্লফ্রেন্ড যাকে আপনি ভালোবাসেন, তার সাথে আপনার কেমন করে দেখা হয়েছিল এটাই আপনার মনে নেই। এইটাই তো সন্দেহজনক মিস্টার, যে আপনি মিথ্যা কথা বলছেন। আরে বাবা না, আমি মিথ্যা কথা বলছি না, আমি মিথ্যা কথা বলতে যাবোই বা কেন? আর তুমি বা এমন করে কেন বলছো? আমি তো এটাই বুঝতে পারছি না। তুমি আমার সাথে রেগে আছো, আমি বুঝতে পারছি তুমি আমার সাথে রেগে আছো, বাট তুমি আমাকে কারণটা তো বলবা যে তুমি আমার সাথে কেন রেগে আছো। তুমি ইভেন আমার আমার মেসেজ দেখছো না, তারপর আমার কল রিসিভ করছো না, কিছু করছো না, আবার এখন এগুলো বলছো। তো তুমি তো আমার সাথে রেগে আছো, বাট কারণটা তো বলো। আবার হতে পারে তের কথাই ঠিক মিস্টার, হতে পারে আপনার কোনো গার্লফ্রেন্ড সত্যিই আছে, আর মানে সে আপনার মেসেজ সিন করছে না, কল রিসিভ করছে না, কিন্তু সে তের মতো দেখতে আর তার নামও তে, তো তাই আপনি মনে করছেন যে এটাইতে। আর আর আমাদের তের নামও তে, সো সব কিছু মিলিয়ে আপনি ভুল ভাবছেন মেবি। না, আমি 100% শিওর যে এটাই আমার তে। উফ বাবা, আমি যদি আপনার তে হয়েও থাকি তো আপনি এখন কি করবেন? কি আবার করবো? তো আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো চলবো? উফ মিস্টার, আপনি আপনি এখান থেকে যাবেন নাকি এখন আমি আপনাকে বই দিয়ে একটা দিব মাথার উপরে? দাও, আমি প্রস্তুত আছি। তুমি যদি আমাকে মাথার উপর বই দিয়ে মেরে যদি তোমার রাগ ভাঙে, তুমি যদি আমার মেসেজ দেখো, তুমি যদি আমার কল রিসিভ করো, তোমার রাগ যদি আমার উপর ভেঙে যায়, তাহলে তুমি দাও, আমি রাজি আছি, আর আমি খুশিও হব। আরে বাবা রে, উফ। আচ্ছা দেখুন মিস্টার, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ আমি তের বেস্ট ফ্রেন্ড, ওর একদম ছোটবেলা থেকে, আমার চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড। তো ও সব কিছু আমাকে বলে, আমি তো ওর সাথেই থাকি অলওয়েজ। তো ওর যদি কোনো বয়ফ্রেন্ড থাকতো তো আমি তো সেটা জানতাম, মানে ওর কোনো বয়ফ্রেন্ড ছিলই না কখনো, আর যদি থাকতো তাহলেও আমি এটা জানতাম, বা তেও তো আমাকে দেখাতো, রাইট? কিন্তু আমি তো আপনাকে কখনো দেখিনি, আর তে যদি আমাকে বলতো যে ওর বয়ফ্রেন্ড আছে কিন্তু পিকচার দেখাতো না, তো তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ মেবি সেই বয়ফ্রেন্ডই আপনি। কিন্তু তের কখনো কোনো বয়ফ্রেন্ড ছিলই না, তো কেমন করে কি হবে বলেন? আমি বুঝতে পারছি না, আপনারা বুঝতে চাচ্ছেন না কেন? আমি তের বয়ফ্রেন্ড আর তেও আমার গার্লফ্রেন্ড। এখন হতে পারে তো আপনাদেরকে বিষয়টা বলেনি, হ্যাঁ ইটস ফাইন, আপনাদেরকে বলেনি, বাট আপনারা যে বিশ্বাস করবেন না এমন তো কোনো কথা নেই না। বিশ্বাস তো ওকে ফাইন, আপনাদের বিশ্বাস করা লাগবে না, কিন্তু এরকম ভাবে বলেন না যে আপনারা আমাকে চেনেন না, তো তাই বলে আমি তের বয়ফ্রেন্ড না, বা তেও আমাকে চেনে না। তো যে স্ট্রাগের মাথায় এটা বলছে যে তে আমাকে চেনে, রাইট? না, এটা আমি সত্যি কথা বলছি যে আমি আপনাকে চিনি না, কারণ আমি আপনাকে চিনি না মিস্টার। ওকে, তো বাড়িতে আমি জানি না আমি কি করে ফেলবো। আমি তোমাকে মেসেজ দিব, ওকে? তো তুমি মেসেজটা দেখো, আর আমাদের মনে হয় না দেখা হবে। সো আমার কিছু কথা ছিল তোমার সাথে, তো তুমি মেসেজটা দেখো, আর হ্যাঁ বাড়িতে আই লাভ ইউ সো মাচ, অ্যান্ড আমি এখনো তোমাকে ভালোবাসি। হ্যাঁ আমি জানি মেবি তুমি রাগের মাথায় এগুলো বলছো আমাকে, বাট আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু যদি তুমি আমাকে আর ভালো না বাসো, এটা মনে রেখোতে আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, আর আমি এখনো ভালোবাসি। বাড়িতে মনে হয় না আর কখনো দেখা হবে, কারণ যদি এই পৃথিবী না আমাকে আর দেখতে পায়, তাহলে তোমার সাথে কেমন করে দেখা হবে বলো? এই কথা বলে সে ছেলেটা সেখান থেকে চলে যায়, মানে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এইতে ছেলেটা কি বলে গেল এগুলো? হ্যাঁ রে জিমিনা, মনে হচ্ছে ছেলেটা অনেক বেশি হার্ট হয়েছে, কিন্তু আমি তো সত্যিই ছেলেটাকে চিনি না। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখেছিস তে? ছেলেটা তো বলছিল যে ছেলেটা তোকে চেনে, আর এই কথাটা এখন আমার মাথায় আসলো যে ছেলেটা মেবি সত্যিই তোকে চেনে, কারণ মানে হয়তো তুই ছেলেটাকে চিনিস না, কিন্তু ছেলেটা মেবি তোকে সত্যিই চেনে, কারণ না হলে এইখানে কিভাবে করে আসলো ছেলেটা? আর এই কলেজে তো তোর মতো দেখতে কেউ নেই, বা এরকমও কেউ নেই, তে নামের কেউ নেই, বা মানে এরকমও কেউ নেই যে তোর মতো দেখতে প্লাস তে নাম, কেউ তো নেই। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না রে। তো তে আর জিমিন হাঁটছিল, আর তখনই তাদের চোখ যায় ওয়েট, এই তুই দেখ না, এটা সেই ছেলেগুলো না? আরে ওই যে সেদিন তোর সাথে যে ঝগড়া হলো, ওই যে তোকে ইচ্ছা করে ফেলে দিতে চেয়েছিল মনে নেই?
ওই যে ওইটা তোর সাথে যেই মানে ছেলেটা ঝগড়া হয়েছিল আর কি, মেইন যে ছেলেটা ঝগড়া হয়েছিল ওই ছেলেটা ওই যে মাঝখানে দাঁড়ানো হেলমেট পরা সেদিনের মতো, আর ওই যে ওর ফ্রেন্ডসরা ওর আশেপাশে দাঁড়িয়ে রয়েছে। ও হ্যাঁ, সেদিন সে হেলমেট পরা ছেলেটা পুরোই আজাইরা ডাইনোসর এলিয়েন ভূত। তো এই কথা বলেই যখন হাঁটতে যাবে তখনই, বাই দ্য ওয়ে নিকনেমটা খারাপ না মিস, অ্যাটলিস্ট তুমি তোমার টাইম তো আমার পিছনে দিয়েছো সেদিনের ঝগড়ার মতোই। তেরা জিমিনের দিকে অবাক হয়ে তাকায়। আমি তো এখান থেকে বললাম, রাস্তার ওই পাশ থেকে কেমন করে শুনলো আমি কি জানি। যাই হোক, এমন অ্যাক্টিং করি যে আমরা কিছু শুনতেই পাইনি, ইগনোর করে চলে যাই। কি মিসকে ভাবছো কেমন করে শুনতে পেলাম? তেরা জিমিন এখনো ইগনোর করার ট্রাই করেছিল আর তারা তাদের মতো হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু এবার ছেলে সুজাতের সামনে গিয়ে দাঁড়ায়। আমাকে ইগনোর করা হচ্ছে? হ্যাঁ, আপনি কে? আমি কে? আমাকে চিনতে পারছো না? আপনি অপরিচিত মানুষ, আপনাকে আমি কেমন করে চিনবো? আজব তো। তো তুমি কি চাও আমি তোমাকে এবার সত্যি সত্যি ফেলে দিই? যদিও আগের বার তো আমি তোমাকে ফেলিনি, তুমি একাই পড়ে গিয়েছিলে, কিন্তু বলছিলে আমি নাকি তোমাকে ফেলেছি, আর এই নিয়ে অনেক ঝগড়াও করেছিলে। কিন্তু মনে হচ্ছে সেদিন তুমি যেভাবে করে পড়ে গিয়েছিলে, তো তোমাকে ওভাবে করে মানে ফেলে দিলে তোমার আবারও মনে পড়ে যাবে যে আমি কে, যেহেতু তুমি আমার সাথে সেদিন ঝগড়া করেছিলে এই বিষয় নিয়ে। উফ বাবা, মিস্টার আপনার প্রবলেম কি বলতে পারেন? আমি আপনাকে কিছু বলেছি? হ্যাঁ, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড তো এখান থেকে আমাদের মতো করে হেঁটে চলে যাচ্ছি, আপনার এত প্রবলেম কিসের? হ্যাঁ সেটাই তো কথা, আমার এত প্রবলেম কিসের? তোমার কি মনে হয় মিস্তে আমার এত প্রবলেম কিসের? আমি কেমন করে জানবো আপনার এত প্রবলেম কিসের? হ্যাঁ আপনি বলুন আপনার প্রবলেম কিসের? আর আমি যদি বলি আমার প্রবলেমটা কি, তুমি কি সলভ করে দিবা? আমি আপনার প্রবলেম কেমন করে সলভ করব? তাহলে তো তোমার কাছে প্রবলেম বলে কোনো লাভ নেই, তাহলে আমি তোমার কাছে আমার প্রবলেম কেন বলবো? উফ বাবা, হয়েছে, বুঝেছি, কিছু বলা লাগবে না। আমার আর আমার বেস্ট ফ্রেন্ডকে যেতে দিন, শুনুন সামনে থেকে। জিমিন রাইট? হ্যাঁ আমি জিমিন, তুমি যাও। হ্যাঁ, আপনার প্রবলেমটা কি? হ্যাঁ, তুমি তো একটু আগে বললে যে তুমি আমার প্রবলেম সলভ করতে পারবে না, তাহলে আমি তোমার কাছে আমার প্রবলেম কেনই বা বলবো বলো? মানে বলে তো কোনো লাভ নেই, রাইট? মিস্টার দেখুন, আমার মনে হচ্ছে না যে আপনি মেবি আমার মানে আমার সাথে এরকম করে প্রতিশোধ নিতে চাচ্ছেন সেদিনের ঝগড়ার জন্য। ওকে ওকে, আই এম সো সরি মিস্টার, এখন আপনি যান। ওকে বাই, আমাদের যেতে দিন। হ্যাঁ না, আমি কোনো প্রতিশোধ তো নিতে চাচ্ছি না, কারণ প্রতিশোধটা আমি অলরেডি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আপনি কি প্রতিশোধ নিয়েছেন তুমি ভেবে দেখো। আমার তো কিছু মনে পড়ছে না, আপনি বলুন না কি প্রতিশোধ নিয়েছেন। না আমি তো বলছি না, তুমি ভেবে দেখো। বাই, গেলাম, আবারও দেখা হবে। এই কথা বললে ছেলেটা আবারও তার বন্ধুদের কাছে চলে যায়। জিমি তো দেখে নিয়ে হাঁটতে থাকে। এই জিমি না, বল, তুই কি কিছু বুঝতে পারলি ছেলেটার কথা? কিছু? কি কথা? ওই যে লাস্টে যে কথাটা বললো যে প্রতিশোধ নিয়ে নিয়েছে। হ্যাঁ, কথাটা শুনে আমিও অবাক হয়ে গিয়েছি ভাই, মানে প্রতিশোধ নিয়ে নিয়েছে, বাট কখন নিল? আমার তো মাথায় কিছুই ঢুকছে না, কি হচ্ছে? প্রতিশোধ নিয়ে নিয়েছে, কখন নিল? আসলে আচ্ছা শোন না, আবারও কি শুনবো? না মনে হয় না বলবে রে, দেখবি না বললো যে তোকেই ভেবে দেখতে যে কি প্রতিশোধ নিয়েছে। উফ ভালো লাগে না, কিন্তু এই কথা যে কেন বললো এটাই তো বুঝতে পারছি না। আমি কি জানি না কি প্রতিশোধ নিয়েছে? সেটাই তো কথা, মেবি তুই জানিস যে কি প্রতিশোধ নিয়েছে, এই জন্যই তোকে ভেবে দেখতে বলেছে। কিন্তু আমার মাথায় তো কিছুই আসছে না, আজকে যে কি হচ্ছে। প্রথমে তো ওই যে কলেজে ওগুলো হলো, আর এখন আবার এটা তো ভেবে পাচ্ছি না যে কি প্রতিশোধ নিল। ও ওয়েট দে, হ্যাঁ ওই যে কলেজে যেগুলো হলো, হ্যাঁ আমার তো এখন মনে হচ্ছে এই ছেলেটাই গিয়ে করেছে ওগুলো। হ্যাঁ